10 বছর হয়েছে নির্ম গরুর গোস্ত খাইতে পারি না। শাক সবজির যে দাম, গরুর গোস্ত তো আমাদের জন্য এখন স্বপ্ন, মুরগি তাও স্বপ্ন। আমার চাওয়া একটু, আমার একটা গড় লাগবো। যার এমপি মন্ত্রী বানা হের দোষ, এক কথা শেষ। 15 বছর কিছু চাই না, আর অন্য চাই না। এখন আর মন যা করতেছে তাই কোন সরকার এলাকায় বাঁচা থাক, জনগণ সবাই মরে যাক, সরকার এলাকায় বাঁচা থাক। এই সরকারের আন্ডারে সব জিনিসের দাম বেশি, জনগণের দাম কম, মানে গরিব মানুষের দাম কম, মানুষের দাম কম। টাকার মানটা বাড়িয়ে জিনিসের দামটা একটু কমিয়ে দিলে আমাদের পক্ষে সুবিধা হবে। আমার ওনার কাছে চাওয়া পাওয়া নেই। ওনার উপর দিয়ে আমার একটা ঘিন্নে লাঞ্ছনা বাহ্যিক আছে ওনার জনগণের উপর দিয়ে। আমার কষ্ট, আমি এখন পর্যন্ত 10 বছর হয়েছে নির্ম গরুর গোস্ত খাইতে পারি না। শাক সবজির যে দাম, চাউল যে দাম, আলুর কেজি 80 টাকা, চাউলের কেজি 60 টাকা, বোঝেন কি, আটার কেজি 60 টাকা, কি কায়দায় মানুষ খাইবে? কোনো চলাফেরার কোনো লাইন নাই। প্রতিটা মানুষের লক্ষ লক্ষ টাকা ঋণ আছি। আমি 3 লক্ষ টাকা ঋণ আছি। আমার চক্ষু দিয়ে পানি ঝরে। আমি এই গাড়ি চালাই, মামলা চালাই, কোনো জায়গায় আমি বিচার পাই না। সব মোস্তান, সব ক্যাডার, আওয়ামী লীগ, সব লিডার। গরুর গোস্ত তো আমাদের জন্য এখন স্বপ্ন, মুরগি তাও স্বপ্ন। কিন্তু আমরা রিক্সা চালাইয়া এখন ফ্যামিলি চালাইয়া খুব কষ্টকর। কারণ আমাকে সরকারের কাছে একটা অনুরোধ যে আমাকে বাজারের দামটা যদি কমায় দেয়, কমায় দিলে আমরা গরিব মানুষ বাঁচবো, নাই তো বাঁচা সম্ভব না। আমরা খুব কষ্ট করি, কিন্তু সরকার তো আমাকে দিকে তাকায় না। সারাদিন রিক্সা চালাইয়া 5 কেজি চাইল কিনা, এরপরে তরকারি কিনা বাসা লইয়া যেতে খুব কষ্ট হয়ে যায়। 22 বছর ধরে ডাসর মামা রিক্সা চালাই, ঠিক আছে। আমার চাওয়া একটু, আমার একটা গড় লাগবো এবং খাদ্যমূল্য জিনিসের দাম কমাইতো। ঈশ্বর বর্তমান ভালোই লাগে, কিন্তু আমাদের ফুলাফানের ভবিষ্যৎ যেগুলো উন্নত হতে, ঠিক আছে, ভালোই হতে, সে আছে না। আমাকে কিছু থাকবো না, আমাকে জীবনে কিছু করছে, কোনো গরিবের কিছু করছে? অমুক জেলার এমপি, অমুক জেলার মন্ত্রী, হ্যাঁ নিয়ে সব টাকা মারিয়া নেয়, গরিবই থাকে। তো সরকারে কি করবো? সরকার তো দোষ নেই। যার এমপি মন্ত্রী বানা হের দোষ, এক কথা শেষ। এটি উন্নয়ন করছে, এটি তো উন্নয়ন, এটি আমাকে ক্ষতি করছে আরো। মানে গরিবই থাকুক আর শিল্পপতি হোক। সরকারের নিয়ম হয়েছে কি করতে পারেন? আমরা মাঠ পর্যায়ে নিজে ব্যক্তিগতভাবে আর্ত হইব না, এই সরকার আমরা কিছু চাই না। 15 বছর কিছু চাই না, আর অন্য চাই না। হ্যাঁ ভাই লাগে মিল নেই, আরেকজন কি মিলিব ভাই? মির্জা খাতের লাগে হ্যাঁ লাগে মিল নেই। মির্জা খাতের গেলে রাতে 11টা বাজে লাইভে কয় আমি গিয়া ভোটে গিয়া ভুল করছি। 500 টাকা নিয়ে যাইবেন বাজারে, ও 500 টাকার বাজার কিচ্ছু হয় না। আমার রিক্সা চলে, ওই 500 টাকার বাজার হইব। আর ওবায়দুল কাদের তো কইতেছে বলে খেলা শেষ, আর খেলা সারা জীবনে খেলা থাকবই। এখন আর মন যা করতেছে তাই করুন, বুঝছেন? সরকার এলাকায় বাঁচা থাক, জনগণ সবাই মরে যাক, সরকার এলাকায় বাঁচা থাক, না কোনো চাওয়া পায় নেই। কেমন করে নতুন সরকার বলবো বলেন তো দেখি? শপথনামা করলে কেউ জানে না। এই সরকারের আন্ডারে সব জিনিসের দাম বেশি, জনগণের দাম কম, মানে গরিব মানুষের দাম কম, মানুষের দাম কম, জিনিসের দাম বেশি। এই সরকারের কথা হলো জনগণ মারা যাক, গরিব মানুষ মারা যাক, তার দাবি না, আমি থাকলে হলো। নতুন সরকার গঠন হয়েছে, ভালো কথা। নতুন সরকারের কাছে আমার একটাই আবেদন থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী যেন টাকার মানটা বাড়িয়ে জিনিসের দামটা একটু কমিয়ে দিলে আমাদের পক্ষে সুবিধা হবে। যেহেতু উন্নয়ন হয়েছে, উন্নয়ন বেড়েছে, মানুষের কর্মরত বাড়তে হবে, কিন্তু আমাদের তো কর্ম বাড়ে নাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।